2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করে যে মামলাটি হয়েছিল, সেই মামলার রায়ের বিপক্ষে যে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি, সেটি ইতিমধ্যে হাইকোর্টে শুনানি চলছে। যে বিষয়টি এখানে লক্ষণীয়, যে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি চলছে। আজ 19 আগস্ট সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে তৃতীয় দিনের মতো আজকে শুনানি শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষের শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আসামি পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বিচারপতি কে.এম. আসাদুজ্জামান বর্তমানে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর সব আসামিকে খালাস দিয়ে রায় দেন। 19 ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছিল। এরপর রাষ্ট্রপক্ষের পৃথক লিভ টু আপিলের আবেদন করে গত 1 জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর আপিলের ওপর শুনানি শুরু হয়েছিল। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধুর এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাটি চালানো হয়েছিল। অল্পের জন্য ওই সময় হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন দলের 3 শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। তদন্ত শেষে তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালের 11 জুন দেওয়া অভিযোগপত্রে বিএনপির নেতা আব্দুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন ও হুজি নেতা মুফতি আব্দুল হান্নান সহ 22 জনকে আসামি করা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই ঘটনার মামলায় 2018 সালের 10 অক্টোবর দেওয়া বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিলেন লুৎফুজ্জামান বাবর ও আব্দুল সালাম পিন্টু ও তার ভাই মাওলানা তাজউদ্দিন হুজির সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক মাওলানা শেখ আব্দুল সালাম, যিনি কারাগারে মারা গিয়েছিলেন। কাশ্মীরি জঙ্গি আব্দুল মাজেদ ভাট, আব্দুল মালেক ওরফে গোলাম মুস্তফা, মাওলানা শওকত ওসমান মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, আব্দুল্লাহ, মাওলানা আবু সাইদ ওরফে ডক্টর আবু জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের। এছাড়া অনেকে এই সময় এই মামলায় আসামি হিসেবে আসেন। পরিকল্পনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয় অভিযোগে দণ্ডবিধি 302, 120 খ বাই 34 ধারায় দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রত্যেকে 1 লাখ টাকা করে জরিমানা করেছিল আদালত। দর্শক, যেমনটি আসলে জানাচ্ছিলাম যে আজকে কিন্তু এই বিষয়টি নিয়ে আদালতে ইতিমধ্যে শুনানি শুরু হয়েছে এবং সর্বশেষ যে শুনানি সেটি কিন্তু এখনো চলমান এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আজকে এই শুনানির বিষয়ে ব্রিফ করবেন আইনজীবীগণ। তবে যেমনটি আসলে জানাচ্ছিলাম যে এই বিষয়টিকে ইতিমধ্যে কিন্তু কোর্টে তোলা হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল, এখন শুধু দেখার বিষয় যে রাষ্ট্রপক্ষের আপিল থেকে কি সিদ্ধান্ত আসে। জানাতে চেষ্টা করছিলাম হাইকোর্ট থেকে 2004 সালে যে গ্রেনেড হামলার যে মামলা চলমান, সেই বিষয়ে সর্বশেষ তথ্য। জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।